দূর অব্দি গিয়ে পৌঁছচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমার এরপর আরো দুটো মিটিং আছে, আমি যে কথা বলে আমার কথা কুটিয়ে আসবো। আমার আবার যত দূর অব্দি গিয়ে পৌঁছচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা ভেবেছিলেন বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে হারাবেন, দাদা আয়নার সামনে দাঁড়ান, নিজে নিজে দরজা বন্ধ করে আলো জেলে আয়নার সামনে দাঁড়ান, যা যা বলছি শুধু নিজে নিজেকে প্রশ্ন করুন। বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারাবো, এই গল্প কবে থেকে শুরু হয়েছে? কবে থেকে শুরু হয়েছে এই গল্প? আমি আপনাদেরকে গুনে গুনে বলছি, শোনেন। 2019 সালের পঞ্চায়েত, 2018 সালের পঞ্চায়েতের ভোট, 2019 সালের লোকসভার ভোট, 2021 সালের বিধানসভার ভোট, আবার 2021 সালে পৌরসভার ভোট, আবার 2023 সালে পঞ্চায়েতের ভোট, আবার 2024 সালের লোকসভার ভোট। কটা ভোট হলো? 6টা ভোট। বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে হারাবো, এই গল্প দিতে দিতে 6টা ভোট পেরিয়ে গেল। আপনিও বিজেপিকে ভোট দিচ্ছেন আর ড্যাং ড্যাং করে তৃণমূল জিতছে, ড্যাং ড্যাং করে তৃণমূল জিতছে। আপনি ভোটের লাইনে দাঁড়িয়ে বিজেপির ভোটার দিচ্ছেন আর ড্যাং ড্যাং করে তৃণমূল জিতছে। আরে আমার কথা ছেড়ে দিন, আপনি হয়তো শেষবার বিধান লোকসভার ভোটে আপনি হয়তো ববি বাবুকে ভোট দিয়েছিলেন, ডায়মন্ড হারবারের প্রার্থী ছিলেন বিজেপি। মোবাইল খুলুন, ফেসবুক খুলুন, ওনার নাম কি ছিল? কি অভিজিৎ, অভিজিৎ দাস ববি, লিখুন ফেসবুকে, দেখুন কি বেরোচ্ছে। ভদ্রলোক লোকসভায় লড়াই করলেন, এমন লড়াই করা করলেন দলটাকে সাইডে বসিয়ে দিয়েছে, এখন মনের দুঃখে লেখা লিখছে। আমি কি বলবো, আপনি খুলুন না। যে বিজেপির প্রার্থীকে ভোট দিয়েছিলেন সেই বিজেপির প্রার্থী ফেসবুকে কি লিখছে দেখুন, খুলে পড়ুন। আর আপনি মনে মনে ভাবছেন বিজেপিকে ভোট দিয়ে আমি তৃণমূলকে হারাবো। বেশ, মহেশতলে বিজেপির প্রার্থীকে প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর, তাহলে কেমন ব্যাপারটা দাঁড়ালো? আপনি প্রাক্তন তৃণমূলকে ভোট দিয়ে আপনি বর্তমান তৃণমূলকে হারাবেন। নিজেই নিজেকে দাঁড়িয়ে আয়নার সামনে প্রশ্ন করুন। আমি খুব বিশেষ কিছু বলবো না, আমি রাস্তা দেখাতে পারি। আমি আপনাদেরকে বলছি, এটা অঙ্ক কষে বলে দিলাম, 6টা ভোটে বিজেপিকে ভোট দিচ্ছেন তৃণমূলকে হারাবেন বলে, তৃণমূল ড্যাং ড্যাং করে দিচ্ছে। এবারেও যদি ভোটার লাইনে দাঁড়িয়ে মনে করেন যে না ভাই আমি বিজেপিকেই ভোটটা দেবো, তার মানে আবার তৃণমূলকে জেতাবেন, এর বাইরে আর কিছু হবে না। কিন্তু খাতা নিন, পেন নিন, কটা বাজে? 8টা বাজতে 5। আমি আপনাদেরকে বলছি, আপনার খারাপ লাগুক আর আপনার ভালো লাগুক, মহেশতলায় বিজেপির জেতার 1% সুযোগও নেই। আবার বলছি, লিখে রাখুন, মাথার মধ্যে ঢুকিয়ে নিন, মহেশতলায় বিজেপির জেতার 1% সুযোগও নেই। বিজেপির লোকই বিজেপিকে ভোট দেবে না। আর এক অদ্ভুত অঙ্ক আছে তৃণমূলের, আমার সংখ্যালঘু ভাই বোনেদের কাছে গিয়ে, এই হচ্ছে বিজেপি, বিজেপির থেকে যদি বাঁচতে চাও আমাকে ভোট দাও। যা খুশি দুর্নীতি করি, যা কিছু চুরি করি, যা কিছু অনুন্নয়ন করি, যা খুশি করি, বিজেপির থেকে বাঁচবার জন্য আমাদের ভোট। আমার মা সব দেখে বললো তুই তো বলতে পারবি না, কিন্তু আমি বলছি তৃণমূল আর বিজেপির এখন অবস্থা হচ্ছে চুল আর উকুনের মতো, দুজন দুজনকে জড়িয়ে ধরে বেঁচে আছে। ছোটবেলায় দেখতাম চুল আর উকুন খুব বেশি হলে মাথায় মেডিকেয়ার দেয়, মেডিকেয়ার দিতে হলে 5 নম্বর বোতাম টিপুন, দেখবেন মাথা থেকে উকুন সাফ হয়ে গেছে। আপনাদেরকে বলছি ভাবুন ভাবুন ভাবুন, আপনাদেরকে বলছি, আপনাদেরকে বোঝবার জন্য অনুরোধ করছি। প্রথম দফার নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায়, 152টা আসনে নির্বাচন হয়েছে। আপনারা যারা এখানে বসে আছেন, আমার কমরেডরা যারা এখানে বসে আছেন, আপনাদেরকে অনেককে এতদিন ধরে হয়তো বলতো যে সিপিআইএম তো শূন্য, সিপিআইএম শূন্য। এটা ঠিক, সিপিআইএম যেমন এমএলএ তে শূন্য, এমপিতে শূন্য, তেমন সিপিআইএম চুরি দুর্নীতি জেল কাটাতেও শূন্য, এটা সত্যি। কিন্তু এবার যদি আপনাকে কেউ কখনো দাঁড়িয়ে বলে যে সিপিআইএম শূন্য, চায়ের দোকানে দাঁড়িয়ে উত্তর দেবেন পশ্চিমবাংলার প্রথম দফার ভোট হয়ে গেছে, সিপিএম খাতা খুলে ফেলেছে, পশ্চিমবাংলায় সিপিএম আর শূন্য নেই, বিধানসভায় যাওয়ার সংখ্যা বাড়াচ্ছে গোটা পশ্চিমবাংলায় জুড়ে। আপনাদেরকে ভাববার জন্য আমি অনুরোধ করছি। সকালে যে প্রভাতটা বলছিল, সকালে বিজেপির নেতা বিকেলে গিয়ে তৃণমূলের প্রার্থী হয়ে গেল নন্দীগ্রামে, পবিত্র কর। এখানে তৃণমূলের কাউন্সিলর গিয়ে বিজেপির প্রার্থী হয়ে গেল। 5 বছর আগে তৃণমূলের মন্ত্রী এখন গিয়ে বিজেপির বিরোধী দলনেতা। কার লাভ হচ্ছে? তাই আমি আপনাদেরকে বলছি, দয়া করুন, ভাবনা চিন্তা করুন। শিক্ষা, স্বাস্থ্য, কি অবস্থা মহেশতলার মুখে, স্বাস্থ্য কেন্দ্রে মাতৃসভা লুটে দেওয়ার মুখে, সরকারি হাসপাতাল নেই মহেশতলা নিজস্ব,
যে ওই ওয়ার্ডের পৌরসভার যে ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে তাতে বড় কোনো ট্রিটমেন্ট হয় না। যদি আপনার বড় কোনো রোগ হয়, হাসপাতাল, তারপর যেতে হবে আপনাকে পিজিতে। কেন মহেশতলার মুখে মহেশতলার এমএলএ একটা নিজের সরকারি হাসপাতাল করতে পারলেন না? মোল্লার গেটে সরকারের জমিতে বেসরকারি নার্সিং হোম হলো, সেখানে ট্রিটমেন্ট করাতে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ক্ষয় হয়ে যায়। তাই এই কাজ আমরা করতে চাই। মহেশতলার নিজস্ব গণপরিবহন নেই, মহেশতলার নিজস্ব গণপরিবহন ব্যবস্থা উঠে গেছে, সরকারি বাস নেই। তাই এই সমস্ত কাজকে আমরা জেলে করতে চাই। মহেশতলার নিজস্ব গণপরিবহন, মহেশতলার নিজস্ব হাসপাতাল। তাই আপনাদের সমর্থন চাই। আপনাদেরকে অনুরোধ করছি, প্রার্থী দেখে ভোট দিন। যে প্রার্থী বিধানসভায় লড়াই করতে পারবে তাকে ভোট দিন। যে প্রার্থী বিধানসভায় গিয়ে আওয়াজ তুলতে পারবে তাকে ভোট দিন। যে প্রার্থী বিধানসভায় গিয়ে বিতর্ক করতে পারবে তাকে ভোট দিন। যে প্রার্থী বিধানসভায় গিয়ে আপনার জন্য আওয়াজ তুলতে পারবে তাকে ভোট দিন। যে প্রার্থী বিধানসভায় গিয়ে সংবিধানের অধিকার নিয়ে সোচ্চার হতে পারবে তাকে ভোট দিন। যে প্রার্থী আপনার জন্য লড়াই করতে পারবে তাকে ভোট দিন। আপনারা অনেকে আমাকে লড়াই করতে দেখেছেন, আদালতে দেখেছেন, রাস্তায় দেখেছেন, টিভির চ্যানেলে দেখেছেন, কিন্তু আমি লড়াই করেছি মানুষ যাতে ভালো থাকে তার জন্য। আমি লড়াই করেছি যাতে কম বয়সের ছেলেমেয়েরা ভালোভাবে শিক্ষা নিয়ে বাঁচতে পারে। আমি লড়াই করেছি, আমরা লড়াই করেছি বেকার যুবকরা যাতে চাকরি পায়। আমরা লড়াই করেছি দেশের সংবিধান যাতে বাঁচে। আমরা লড়াই করেছি এই পশ্চিমবাংলা যাতে রক্ষা হয়, এই পশ্চিমবাংলা যাতে সামনের দিকে এগিয়ে যায়। এই জোড়া ফুলের পদ্ম ফুলের মেকি লড়াই থেকে বাংলার মানুষকে যাতে মুক্তি দেওয়া হয়। আমি বিশ্বাস করি আপনারা যদি 5 নম্বর বোতাম টিপে কাটতে হাতুড়ি তারা চিহ্নে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, আপনাদের জন্য এই লড়াই আমি বিধানসভাতেও লড়তে পারবো। আপনার ভরসার পাত্র হতে চাই, আপনার বিশ্বাসের পাত্র হতে চাই, আপনার ভরসার পাত্র হতে চাই। আপনাদের একজন হয়ে, আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে বিধানসভার অভ্যন্তরে গিয়ে আপনাদের আওয়াজ তুলে ধরতে চাই, মহেশতলার কথা বলতে চাই। বেহাল নিকাশি ব্যবস্থা তাকে আবার সচল করতে চাই। আমার হিন্দু মুসলমান সব ভাই বোনেদেরকে একসাথে নিয়ে, মহেশতলার মানুষকে একসাথে নিয়ে 5 নম্বর বোতাম টেপে আপনি যদি সায়ন ব্যানার্জিকে জেতান, একসাথে সবাইকে নিয়ে আরো ভালো, বৃহত্তর, উন্নত পশ্চিমবাংলা এবং উন্নততর মহেশতলার জন্য ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সবাইয়ের ভরসা চাই। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। 29 এপ্রিল সকাল সকাল ভোট দিন। নিজের ভোট নিজে দিন। নিজে, নিজের পরিবার, নিজের বন্ধু বান্ধব, নিজের আত্মীয় পরিজন সবাই মিলে কি উৎসবের মেজাজে 5 নম্বর বোতাম টেপে কাটতে হাতুড়ি তারা চিহ্নে সায়ন ব্যানার্জিকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। এই আশা, এই ভরসার সাথে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।